ভারতের রাজনীতিতে এবার এমন এক তোলপাড় শুরু হয়েছে যা খোদ নরেন্দ্র মোদীর ইমেজ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগটা এবার টাকার নয়, বরং তার চেয়েও ভয়ানক, যৌনতার বিনিময়ে মন্ত্রিত্ব দেওয়া। আর এই বিস্ফোরক দাবিটা বাইরের কেউ নয়, করেছেন খোদ বিজেপির সিনিয়র নেতা সুব্রমণ্যম স্বামী এবং এক সময়ের কঠোর মোদীভক্ত লেখিকা মধুপূর্ণিমা কিশোর। ঘটনা শুরু হয় একটি পডকাস্ট থেকে। সেখানে স্বামী দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী কয়েকজন নারীকে স্রেফ শারীরিক সম্পর্কের বিনিময়ে সাংসদ বানিয়েছেন, এমনকি তাদের অনেককে সরাসরি মন্ত্রিপরিষদেও জায়গা দিয়েছেন। স্বামীর সরাসরি হুঙ্কার, অ্যাপোস্টেইন তো ছোট ব্যাপার, এবার ভারতের এই বড় মাথাকে ধরা উচিত। এই খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। স্বামীর এই দাবির আগুনে ঘি ঢেলেছেন হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশোর। মনে রাখবেন, এই কিশোরই একসময় মোদীকে মহাত্মা গান্ধীর সাথে তুলনা করে বই লিখেছিলেন। সেই মানুষটি এখন বলছেন হিন্দুত্ববাদী মহলের ভেতরে ভেতরে মোদীর এই সব কাহিনী নাকি সবার জানা। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন স্মৃতি ইরানিকে নিয়ে। দ্বাদশ শ্রেণী পাশ করে তিনি কিভাবে এত বড় মন্ত্রী হলেন? 2014 সালে মোদীর আমেরিকা সফরের সময়ও নাকি কিশোর এমন অনেক অস্বস্তিকর কাহিনী শুনেছিলেন যা তাকে অবাক করেছিল। কিশোরের পোস্টে নাম এসেছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং হরদীপ সিং পুরীরও। তার দাবি, এদের নিয়োগের পেছনেও নাকি ছিল বিশেষ সার্ভিস। তবে একটা কথা পরিষ্কার করা দরকার, এত বড় অভিযোগ করলেও স্বামী বা কিশোর কেউই এখন পর্যন্ত কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেননি। অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, কেন মোদীর এক সময়ের ঘনিষ্ঠরাই এখন তার বিরুদ্ধে এমন ব্যক্তিগত আক্রমণ করছেন? এটা কি শুধুই রাজনৈতিক ক্ষোভ, নাকি এর পেছনে অন্য কোনো বড় সত্যি লুকিয়ে আছে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আমাদের জানান।